আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আপনাদের কাছে আমি এসেছি। আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে আমার ইউটিউব আইডি কীভাবে মনিটাইজেশন হচ্ছে না বা বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে, কমিউনিটি গাইডলাইন, স্ট্রাইক, এগুলো সমস্যা দিচ্ছে। এখন একটা নতুন করে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নট ইজেবল ফর মনিটাইজেশন। তো এই জিনিসটা দেখার কারণ হচ্ছে আপনি একবারই শেষ। কারণ এই নট ইজেবল ফর মনিটাইজেশন এটা অর্থ হলো যে আপনাকে বারবার সতর্ক করার পরও আপনি কি করেছেন, বিভিন্ন ধরনের কপিরাইট সাউন্ড, মিউজিক বা বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আপলোড করেছেন। এর ফলে আপনাদেরকে এই সমস্যাটি দেখা দিচ্ছে। ইউটিউব আইডি আপনাকে বারবার সতর্ক করার পরেও যদি আপনি এই জিনিসটা যদি দেখা যায়, তাহলে মনে করবেন যে আপনার এই আইডিটা কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চিরতরের জন্য নষ্ট হয়ে গেছে। না, চিরতরের জন্য নষ্ট হয় নাই। এটার একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে এবং জানতে হবে। আপনারা প্রথমে কি করতে হবে, যখন এই জিনিসটা নট ইজেবল ফর মনিটাইজেশন, এটা যখন এই জিনিসটা যখন আপনাদের কাছে আপনাদের ইউটিউব স্টুডিওতে যখন দেখা যাবে, ইউটিউবে যখন দেখাবে, তখন মনিটাইজেশন চালু করার সময়, তখন আপনাদের করণীয় কী? আপনাদের করণীয় হচ্ছে প্রথমেই যে আপনারা কি করবেন, প্রথমে আপনার যে কপিরাইট যে ভিডিওগুলো সেগুলো সবগুলো ডিলিট করে দিতে হবে। কপিরাইট সাউন্ড যেগুলো, মিউজিক যেগুলো, সবগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে আপনারা লিগেল যে ভিডিও, যেটা আপনারা রিয়েল যে ভিডিওটা, সেটা আপলোড দিতে হবে। আপনারা সেগুলো আপলোড দেওয়ার পরে এবং ইউটিউব চ্যানেল বা ইউটিউব কোম্পানি আপনাদেরকে বিবেচনা করবে যে এটা আপনাকে পুনরায় কী করা যায় কি না, ইউটিউব চ্যানেলটি পুনরায়টা আপনাকে দিবে কি না, সেটা ওরা সিদ্ধান্ত নেবে। আর আপনারা প্রথমে কি করতে হবে, আপনার যে অরিজিনাল যে ভিডিওগুলো, কন্টেন্টগুলো, সেগুলো আপনারা আপলোড দিতে হবে, বেশি বেশি করে আপলোড দিতে হবে। তাহলে আপনারা কী করতে পারেন, নট ইজেবল ফর মনিটাইজেশন সেই জিনিসটা উঠে যেতে পারে। কিন্তু আমি শিওর না, কিন্তু বেশিরভাগই মনে করেন যে 100% থেকে 100% থেকে প্রায় 90% এটা সম্ভব নয়। কিন্তু আপনারা সবগুলা ভিডিও যদি ডিলিট করে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলটি আবার ফিরে পেতে পারেন এবং আবার নতুন করে আপনারা কী করতে পারেন, চালু করতে পারেন, নতুন নতুন ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কপিরাইট স্ট্রাইক বা বিভিন্ন ধরনের কপিরাইট ভিডিও, সাউন্ড, মিউজিক, এগুলো যেন না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, বিভিন্ন ধরনের কোনো সমস্যা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্টে জানালে আপনাদেরকে আমি নতুন করে আবার কী করতে পারবো, সহযোগিতা করতে পারবো। আমার এই ইউটিউব চ্যানেলটাও এরকম একটা সমস্যা হয়ে আছে। আপনারা দোয়া করবেন যাতে আমার এই জিনিসটা যেন উঠে যায়, আমি যেন আমার এই ইউটিউব চ্যানেলটা যেন আমি আবার ফিরে পেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।